প্রতিদিন পটলের একঘেয়ে রেসিপি ছেড়ে যদি নতুন কিছু খেতে মন চায় তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। বাজি ধরে বলছি, পটলের এই রেসিপিটা যদি আপনি একদিন খান তাহলে পটলের অন্য কোনো রেসিপি আর আপনার মুখে ধরবে না। কখন যে আপনি অজান্তে এক থালা ভাত খেয়ে ফেলবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নার রানি। চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের এই ইউনিক স্বাদের রেসিপিটার জন্য পটলের মোটা খোসাটা ফেলতে হবে না, উপরের পাতলা আস্তরণটাই ঘষে ঘষে তুলে ফেললেই হবে। কিভাবে পটলগুলোকে কেটে নিতে হবে আমি আপনাদের দেখাবো। তার আগে পটলগুলোকে ভালো করে মুছে নিতে হবে যাতে একটু জল না থাকে। এই নির্দিষ্ট কৌশলে পটল কাটাটা ভীষণ সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা সবাই কাটতে পারবেন, যে কোনো জিনিস দিয়ে, বটি, ছুরি, কাঁচি সব কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারবেন, যেটা দিয়ে আপনার সুবিধা হয়। এবার একটা পটল নিয়েছি, পটলের বোটা ফেলে দিয়েছি। একটু স্ল্যান্টিং করে, মানে পটলটাকে কাত করে ধরে স্ল্যান্টিং করে করে চাকু বা ছুরি দিয়ে দিয়ে এভাবেই কেটে নিতে হবে। একটু পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে, ঠিক ফুলের মতো দেখতে লাগবে পটলগুলোকে। একটা পটল কাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা যখন কমপ্লিট হবে দেখবেন পটলগুলো দেখতে কি চমৎকার লাগে। যারা পটলের কোনো রেসিপিই পছন্দ করে না তাদের এই রেসিপিটা একবার করে দেবেন, দেখবেন এটা যদি একবার পায় এটা দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবে। এই পটল সুন্দরী রেসিপিটা গরম ভাত, ডাল বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। পটলের এই রেসিপির সব শেষে থাকছে একটা সিক্রেট মশলা আর একটা সিক্রেট ফোড়ন। যেই ফোড়ন বা যেই মশলা এই রেসিপিটার স্বাদ আরও দ্বিগুণ গুণে বাড়িয়ে দেবে। পটলগুলোকে ধুয়ে মুছে তারপর কাটতে হবে। কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। আর কেটে নেওয়ার পর আমরা আগে মশলা লাগিয়ে নেব না, তাহলে পটলগুলো ভেজে নেওয়ার পর তিতকুট হয়ে যাবে, মানে পটলের স্বাদ কিন্তু একটু তেতো হয়ে যাবে। তাই আমি কোনো মশলায় আগে মিশিয়ে নেব না। পটলের এই রেসিপিটা করার জন্য একটা ফ্রাইং প্যান নিতে হবে। ফ্রাইং প্যানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর হলুদ। আলাদা করে লবণ আর হলুদ আগে থেকে মিশিয়ে নিলে পটলের মধ্যে ঢুকবে না, তাই পটলগুলো খেতেও ভালো লাগবে না। এই জন্য তেলের মধ্যেই লবণ আর হলুদটা দিতে হবে। যেহেতু পটলগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তাই এখানে ঢাকা চাপা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে কুক করব। পটলের এই রেসিপি সিক্রেট ফোড়নের জন্য কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়ার কোনো দরকার নেই, কারণ কাঁচা লঙ্কাগুলো রসুনের সাথে থেতো করে নিতে হবে। পটল সুন্দরী এই রেসিপিটা করার সময় আপনারা চেষ্টা করবেন বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিতে, তাহলে খাওয়ার সময় একটু একটু মুখে পড়বে, খেতে ভীষণ ভালো লাগবে। এবার একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে পটলগুলোকে হালকা হাতে একটু চেপে চেপে দিতে হবে। ওই যে কেটে কেটে ডিজাইন করেছিলাম ওইগুলো এবার ছড়িয়ে যাবে, দেখতে ভীষণ ভালো লাগবে। পটলের অনেক ধরনের রেসিপিই তো করে খেয়েছেন, একদিন এইভাবে পটলের রেসিপিটা করে খেয়ে দেখুন, খেতে অপূর্ব লাগে। আমি করে খেয়েছিলাম, খেতে এত টেস্টি হয়েছে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও রেসিপিটা শেয়ার করা দরকার। রেসিপির রঙটা যাতে আরও সুন্দর আসে এজন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার এগুলোকে উল্টে দেব, উল্টে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। এরই মাঝে রসুন আর কাঁচা লঙ্কাগুলো একটা হামানদিস্তার মধ্যে সুন্দর করে থেতো করে নেব। পটল সুন্দরী রেসিপির মধ্যে একটা ফোড়ন দেব বলেছিলাম, সেই ফোড়নের মধ্যে ঠিক এইভাবে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে দিলে খেতে এত অপূর্ব লাগে, আপনারা রেসিপিটা না করে খেলে বুঝতেই পারবেন না। পটলের এই রেসিপিটা একদম লো ফ্লেমেই করে নিতে হবে। খুব বেশি জোরে জোরে ফ্লেম দিয়ে যদি আমরা এই রেসিপিটা করি ভেতরে কাঁচা রয়ে যাবে আর বাইরের পিঠে অনেক বেশি লালচে বা পোড়া পোড়া দাগ হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না, ভেতরটা একদম কাঁচা রয়ে যাবে। তাই একদম লো ফ্লেমেই এই রেসিপিটা করে নিতে হবে। পটলগুলো মোটামুটি 80 to 90% ভাজা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে ফ্রাইং প্যানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ কেটে কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে বা মচমচে করে ভাজা যাবে না, পেঁয়াজগুলো একটু কাচের মতো স্বচ্ছ হয়ে এলে, মানে একটু ট্রান্সপারেন্ট হয়ে এলেই তখন এই ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দিতে হবে। শুধু গরম গরম ভাত, ডাল বা পোলাওয়ের সাথে নয়, রুটি পরোটার সাথেও খেতে কিন্তু অতটাই টেস্টি লাগে। এখন তো পুরো মাত্রায় বর্ষা চলে এসেছে আর এই বর্ষার দিনে ঝোল তরকারি, ডাল সবসময় খেতে ভালো লাগে না, অনেক সময় একটু শুকনো শুকনো জিনিস দিয়ে ভাত খেতে মন চায়। তখন কিন্তু পটলের এই রেসিপিটা একদম আদর্শ। পটলের ভর্তা দেখলেই যেমন জিভে জল চলে আসে, এই রেসিপিটা একবার যদি আপনি গরম ভাতের সাথে খান তাহলে এটা দেখলেও পরবর্তীতে আপনার জিভে জল চলে আসবে। কথা বলতে বলতে এরই মাঝে দিয়ে দিয়েছি আমি থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা আর রসুন। একটু কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার ভাজা পটলগুলো। বাঙালিদের পটল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপির শেষ নেই। আজ থেকে আপনার সেই পছন্দের তালিকায় এই পটলের এই রেসিপিটা যোগ করে নিন, দেখবেন এটাই আপনার সবথেকে বেশি ফেভারিট হয়ে যাবে।
একবার যদি বাড়ির মানুষদের পটলের এই রেসিপিটা করে খাওয়ান, দেখবেন মাঝে মধ্যেই এই রেসিপিটা করার আবদার আসবে। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্যে, তাহলে এই মশলার সাথে পটলগুলো একদম মাখো মাখো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রয়েছে। ঢাকা খুলে একটু এপিটোপিট করে ভেজে নিয়ে একদম শেষে দিয়ে দিতে হবে একটা সিক্রেট মশলা। আর সেই সিক্রেট মশলার মধ্যে রয়েছে সামান্য একটু জিরে আর একটা ছোট এলাচ। শুকনো খোলায় হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলেই একদম রেডি হয়ে যাবে আজকের এই সিক্রেট মশলা। সবশেষে এই মশলাটা দিলে খেতে যেমন টেস্টি হবে, ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সিক্রেট গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি, সুন্দর করে রং ধরে এসেছে, রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমার আজকের এই পটলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই রেসিপিটা কি কখনো করে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আপনার মন্তব্যের মধ্যে জানাবেন। আর আজকের এই পটলের রেসিপিটা যদি আপনার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।